চাই। এবার সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের জীবনের চাইতেও আমাদের ধন সম্পদ, স্ত্রী, সন্তান, সন্ততি সব কিছুর থেকে আপনাকে অধিক পরিমাণে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি দেখলে গো আমরা সাহাবীরা সহ্য করতে পারি না। এবার সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার চোখের পানি দেখে সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এজন্য কেঁদেছি। কিন্তু আপনি কেন কাঁদলেন? প্রশ্ন আসে কিনা, হুজুর আপনি কেন কাঁদলেন? আমরা জানতে চাই, শুনতে চাই। আবার নবী দু চোখের পানি ছেড়ে এই কান্নায় ভেঙে পড়লেন। ডাক দিয়ে বললেন, সাহাবীরা এই জায়গাটা দেখো, এই জায়গায় আমার মা আমিনা শুয়ে আছে। ও আমার সাহাবীরা, আমি ছোট সময় মায়ের কাছে, আব্বা কোথায়, আমার বাবাকে আমি দেখতে চাই। আমার মা আমিনা দাসী উম্মে আয়মানকে সাথে করে নিয়ে মদিনা এসেছিল আমার বাবাকে দেখানোর জন্য। আমি আমার বাবাকে দেখতে পারি নাই। আমার বাবার কবর শরীফ, আমি আমার বাবার কবর শরীফ জিয়ারত করে যখন আমার মাতৃভূমি, আমার জন্মস্থান মক্কার দিকে রওনা দিয়েছিলাম, যাওয়ার পথে এই আবওয়া নামক স্থানে আমার মা আমিনা অসুস্থ হয়ে পড়েছিলেন। আমার মা আমিনা এই জায়গার মধ্যে চির বিদায় নিয়ে পৃথিবীর জমিন থেকে চলে যায়। ও আমার সাহাবীরা, আজকে আমি উমরা করার জন্য মক্কার দিকে রওনা হয়েছি। এই আবওয়া নামক স্থানে যখন পা রেখেছি, আবার কলিজার মধ্যে কামড় দিয়ে উঠেছে। এই জায়গার মধ্যে আমি আমার মাকে শুয়ে রেখেছি। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা যেমন আমাকে তোমাদের ধন সম্পদ, স্ত্রী, সন্তান, সন্ততির থেকে অধিক পরিমাণে ভালোবাসো, আমার মা আমিনা আমাকে অনেক ভালোবাসতেন, আমাকে অনেক মহব্বত করতেন। ছোট সময় আমি যখন অসুস্থ হয়ে পড়তাম, আমার যখন জ্বর হতো, আমার মা আমিনা সারা রাত জেগে থাকতো। আমার মা আমিনা সারা রাত ঘুমাতো না। আমার মা আমার মাথার পাশে বসে বসে আমার কপালে হাত বুলাইয়া দিত। ও সাহাবীরা, আমার মা আমিনা আমাকে সদা সর্বদা বুকের মধ্যে আগলিয়ে রাখতো। আজকে যখন আমি আমার মায়ের কবরের সামনে দাঁড়াইলাম, চক্ষু বন্ধ করে আল্লাহর হুজুরে হাত তুললাম, আমার মায়ের শত স্মৃতি আজকে আমার চোখের সামনে ভেসে উঠেছে। আমি সহ্য করতে পারি নাই। আমার ভাইরা, আল্লাহর নবী মায়ের কবর জিয়ারত করলেন, মার কবরের সামনে দাঁড়াইয়া জিয়ারত করলেন। এখন আপনাদের খিদমতে আমার প্রশ্ন, আল্লাহর নবী কবর শরীফের সামনে দাঁড়াইয়া জিয়ারত করলেন, এমন কি কান্নাকাটি করলেন? আজকে ওই কবর জিয়ারতকে, ওই মাজার জিয়ারতকে, ওই রোজা জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা দেয়, তারা প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলের সুন্নাতকে অস্বীকার করলো। আল্লাহর নবী বলেন, কবর জিয়ারত করা হচ্ছে সুন্নাত। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। তোমরা কবর জিয়ারত করো, কবর শরীফের সামনে গিয়ে জিয়ারত করো। আমার ভাইরা, আপনাদের খিদমতে আমার প্রশ্ন, কবর জিয়ারত করা যাবে কি যাবে না? এই শিক্ষা দিয়েছেন বলেন তো কে? আল্লাহর নবী স্বয়ং তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে জিয়ারত করেছিলেন। শুধু এখানেই শেষ নয়,